বিশ্বের বৃহত্তম দ্বীপ গ্রিনল্যান্ড। এর ৮০% অঞ্চল তুষারাবৃত। মাত্র ৬০,০০০ লোকের বাস এই দ্বীপে। এমন একটি জায়গা কি কারণে কিনতে চান ট্রাম্প? সে বিষয়ে ট্রাম্প নিজে মুখ ফুটে কিছু বলেননি, তবে এই ক্রয়ের পেছনে কয়েকটি স্পষ্ট কারণের কথা তুলে ধরেছেন বিশ্লেষকরা। এগুলোর একটি হল প্রাকৃতিক সম্পদ। গ্রিনল্যান্ড বিপুল প্রাকৃতিক সম্পদের আধার। লোহা, আকরিশা, সীসা, দস্তা, হীরা, সোনা, ইউরেনিয়াম ও তেল, বিরল সব প্রাকৃতিক উপাদান কি নেই সেখানে। দ্বীপটির বেশিরভাগ এলাকা তুষারাবৃত থাকায় স্থানগুলো কেউ এখনো ব্যবহার করতে পারেননি। বৈশ্বিক উষ্ণায়নের ফলে দ্বীপটির বরফ দ্রুত গলে যাচ্ছে। দ্বীপটির বরফ গলার ফলে সেখানকার ভূমি ব্যবহারের সুযোগ বাড়বে এবং প্রাকৃতিক সম্পদ ব্যবহারের অপার সম্ভাবনা উন্মোচিত হবে। এ কারণে ট্রাম্প গ্রিনল্যান্ড কেনায় যুক্ত পারেন। মার্কিন প্রেসিডেন্টের ডেনমার্কের ওই দ্বীপ কেনার পেছনে বড় রাজনৈতিক কারণও থাকতে পারে বলে ধারণা করেছেন অনেকে। যুক্তরাষ্ট্র সেখানে ঠুলে ইয়ারবেস নামের একটি সেনাঘাঁটি স্থাপন করেছে। আর্কটিক সার্কেলের ৭৫০ মাইল দূরে উত্তরে অবস্থিত এই সেনাঘাঁটি আধুনিক প্রযুক্তি সম্পন্ন। সেখানে একটি রাডার স্টেশন রয়েছে। এটি যুক্তরাষ্ট্রের অগ্রিম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সতর্ক ব্যবস্থার একটি অংশ। যুক্তরাষ্ট্রের এয়ারফোর্স স্পেস কমান্ড ও নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড সামরিক ঘাঁটিটি ব্যবহার করে থাকে। ইউরোপের সামরিক শক্তি বাড়াতে গ্রিনল্যান্ড কেনার চিন্তাভাবনা করতে পারেন ট্রাম্প। গ্রিনল্যান্ড কেনার চেষ্টার পেছনে আরেকটি কারণ হতে পারে নিজের দক্ষতা ও যোগ্যতা জাহির করা। অন্য দেশের সম্পদ কেনাকে প্রেসিডেন্টের বাড়তি দক্ষতা হিসেবে দেখা হয় মার্কিন মূলকে। তাই গ্রহণযোগ্যতা বাড়াতে ট্রাম্প গ্রিনল্যান্ডকে নিজের পকেটে পড়তে চান। এতে একদিনে দুই পাখি মারতে চান ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিনল্যান্ড কেনার বিষয়টিকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, অন্যদিকে নিজের দক্ষতারও প্রমাণ দেওয়া হয়। চলুন গ্রিনল্যান্ড দেশটি কেমন সে সম্পর্কে আরো কিছু তথ্য জেনে নেই। গ্রিনল্যান্ড উত্তর আটলান্টিক ও আর্কটিক মহাসাগরের মধ্যে অবস্থিত একটি সুবৃহৎ দ্বীপ, যা ডেনমার্কের একটি স্বনিয়ন্ত্রিত অংশ হিসেবে স্বীকৃত। দ্বীপটির অধিকাংশই সুমেরীয় বৃত্তের উত্তর অংশে অবস্থিত। এটি পশ্চিম দিকে ডেভিস প্রণালী ও বেফিন উপসাগর দ্বারা প্রাথমিকভাবে কানাডীয় সুমেরীয় দ্বীপপুঞ্জ থেকে বিচ্ছিন্ন হয়েছে এবং পূর্ব দিকে ডেনমার্ক প্রণালী দ্বারা আইসল্যান্ড থেকে পৃথক হয়েছে। ভূ-প্রকৃতির গঠনগত দিক থেকে গ্রিনল্যান্ড পৃথিবীর বৃহত্তম দ্বীপ। এর সর্ব উত্তরের বিন্দু মরিস জেসাপ অন্তরীপ থেকে সর্ব দক্ষিণের বিন্দু ফেয়ারওয়েল অন্তরীপের দূরত্ব ২৬৬০ কিলোমিটার বা ১৬৫০ মাইল। এটি এর সর্বাধিক বিস্তৃত। অপরদিকে পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত সর্বাধিক দূরত্ব হচ্ছে ১৩০০ কিলোমিটার বা ৮০ মাইল। এর সমগ্র উপকূল ভূমি জুড়ে রয়েছে ফিয়র্ড, যার দৈর্ঘ্য প্রায় ৪৪,০০০ কিলোমিটার। ভৌগোলিক অবসহান মেরু অঞ্চল হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র ৩ ঘন্টা বা তার একটু বেশি কিংবা কম সময়। ফলে সেখানকার শীতকাল বা শৈত্যপ্রবাহকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচন্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ, যেন কালো চাদরের মতো ঝুলে থাকে গোটা গ্রিনল্যান্ড। তবে ভুলে গেলে চলবে না যে এটা সাইবেরিয়া নয়। এই ঠান্ডা অন্ধকারাচ্ছন্ন দ্বীপেও লুকিয়ে রয়েছে বিচিত্র সব সৌন্দর্য। সারা বছর বরফে ঢাকা থাকলেও গ্রীষ্মে বরফ কেটে গেলে দেশটির রূপ পাল্টে যায়। এমন ঘটনা যে কেবল উত্তর মেরু অঞ্চলেই ঘটে তা নয়, দক্ষিণ মেরু অঞ্চলেও অনেকটা অংশ জুড়ে। গ্রীষ্মে একটা নির্দিষ্ট সময় আক্ষরিক অর্থে সূর্য ডুবতে দেখা যায় না। অদ্ভুত হলেও সত্য যে তখন ২৪ ঘন্টা সূর্য আলোড়িত হয়, দিন রাত তখন সমান থাকে। নগর ব্যবস্থাপনা কেমন? গ্রিনল্যান্ডের বেশিরভাগ নগরী গড়ে উঠেছে পশ্চিম উপকূলবর্তী হয়ে, কারণ এর উত্তর পূর্বকূল বরাবর গ্রিনল্যান্ড জাতীয় পার্ক অন্তর্ভুক্ত। ইতিহাসগতভাবে ধারণা করা হয় যে সেই প্রাগৈতিহাসিক কালে পালেও স্কুমো গ্রুপের সময় থেকে গ্রিনল্যান্ড বসবাসের বাসযোগ্য হিসেবে আছে। তবে সঠিক গবেষণার তথ্য অনুযায়ী ইনুইটরা সর্বপ্রথম গ্রিনল্যান্ডে প্রবেশ করে ২৫০০ খ্রিস্টপূর্বে। অর্থাৎ গ্রিনল্যান্ডের ইতিহাস বেশ পুরানো এবং প্রত্নতাত্ত্বিক, এবং পরবর্তী বহু বছর পর এখানে ইউরোপিয়ানরা বসবাস শুরু করে। কখনো নরওয়েজিয়ান ও আইসল্যান্ড বাসিন্দারা এর পশ্চিম উপকূলবর্তী হয়ে বাস শুরু করে। তখন থেকে আদি গ্রিনল্যান্ডের যাত্রা। ইতিহাস অনুযায়ী এরিক দ্য রেড গ্রিনল্যান্ডের নামকরণ করেন। কথিত আছে তিনি আইসল্যান্ড থেকে খুনের অপরাধে বিতাড়িত হয়ে গ্রিনল্যান্ডে নির্বাসিত হন এবং এর নাম গ্রিনল্যান্ড রাখেন। অনেকে মনে করেন এরিক দ্য রেড মার্কেটিং পাম্পিক টিপ থেকে এর নাম গ্রিনল্যান্ড রাখেন, যাতে এর নাম শুনে মানুষ এখানে প্রত্যাবর্তন করতে আগ্রহী হয়। যোগাযোগ ব্যবস্থা কেমন? বরফের রাজ্য গ্রিনল্যান্ড যাতায়াতের ব্যবস্থা সুবিধাজনক নয়।
অন্য দেশ থেকে গ্রিনল্যান্ডের সরাসরি যাতায়াতের তেমন কোনো ব্যবস্থা নেই। গ্রিনল্যান্ডের অভ্যন্তরে রয়েছে 16টি বড় শহর, কিন্তু একটি শহর থেকে আরেকটি শহরে যাতায়াতের তেমন কোনো সুব্যবস্থা নেই। স্থানীয়রা তাদের যাতায়াতে ব্যবহার করে উড়োজাহাজ ও হেলিকপ্টার দিয়ে। এক শহর থেকে আরেক শহরে যাতায়াতে তারা নিজেদের তৈরি যানবাহন ব্যবহার করে।